12 ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসায় 12 ক্লাসের তাদের আমরা 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো। তারা তাদের মতো তারা কিনে নেবে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়া হবে, কিন্তু এই মুহূর্তের বড় ঘোষণা, আপনাদের ট্যাবের বদলে ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ট্যাব কিনতে দেওয়া হবে 10,000 টাকা। তো তিনি ঠিক কি বলেছেন বিস্তারিত দেখে নেই, চলুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, বলা হচ্ছে ট্যাব জোগাড়ের সমস্যা বদলে 3 সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেবে সরকার। তো আমরা বিস্তারিত জেনে নেব। দেখুন, বলা হচ্ছে যে করোনার জেরে লাটে উঠেছে স্কুলের ক্লাস, তাই পড়ুয়াদের অনলাইন ক্লাসের জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই 9.5 লক্ষ ট্যাব জোগাড়ের সমস্যা, তাই এবার অন্য পথ বাঁচল রাজ্য সরকার। তারপর দেখুন, বলা হচ্ছে মঙ্গলবার নবান্ন সাংবাদিক বৈঠক থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে ট্যাবের বদলে সরকারি স্কুল ও মাদ্রাসার প্রত্যেক পড়ুয়াকে 10,000 টাকা দেবে সরকার, যা দিয়ে পড়ুয়ারা নিজেরাই ট্যাব বা মোবাইল ফোন কিনে নিতে পারবেন। আগামী 3 সপ্তাহের মধ্যে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, যে আপনাদের যে ট্যাব দেওয়া হবে বলা হয়েছিল ক্লাস 12-এর ছাত্রছাত্রীদেরকে, তো তার বদলে এবার যেটা বলা হচ্ছে যে ডাইরেক্ট আপনাদের নগদ টাকা দিয়ে দেওয়া হবে। 10,000 টাকা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে ডাইরেক্ট অ্যাকাউন্টে আপনাদের ফোনের পরিবর্তে, যার দরুন আপনারা সেই টাকা দিয়ে নিজেদের ইচ্ছা মতোই কিন্তু আপনারা যেটা ইচ্ছা, যে ফোনটা ইচ্ছা আপনারা কিন্তু কিনতে পারবেন। তারপর দেখুন, বলা হচ্ছে যে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে 9.5 লক্ষ পড়ুয়াকে ট্যাব দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়েছিল, কিন্তু কোনো সংস্থা একলব্ধে এত সংখ্যক ট্যাব সরবরাহ করতে পারবে না। মেরে কেটে 1.5 লক্ষ ট্যাব জোগাড় করা সম্ভব হচ্ছে। এদিকে চীনা ট্যাব কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র সরকার, ফলে এই বিকল্প ব্যবস্থা করতে হলো সরকারকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যেটা বলা হচ্ছে যে মানে একবারে কিন্তু এত সংখ্যক ট্যাব কিন্তু জোগাড় করা যাচ্ছে না, তাই জন্যই এই বিকল্প রাস্তা কিন্তু খুঁজে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বলে দিলেন যে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়ে দেওয়া হবে, সেই টাকা থেকে আপনারা কিন্তু নিজেদের মতো আপনারা ফোন কিনতে পারবেন। তো চলুন তিনি কি বলেছেন তার মুখ থেকে সরাসরি শুনে নেই। আমরা 12,000 ছেলে, এই 9.5 লক্ষ ছেলে মেয়েদের মাদ্রাসা এবং আমার 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং মাদ্রাসা আছে, নিয়ে আমার প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রী আছে। আমরা ট্যাব দেব বলে আমরা টেন্ডারিং করেও দেখেছি, আমরা খোঁজ খবর নিয়েও দেখেছি, কারণ চাইনিজ মেটেরিয়ালটা তো এখন বন্ধ আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা আমাদের বারণ করেছে করতে, সেই জন্য আমরা করছি না। তো সেই জন্য আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা টেন্ডারিং করলেও যতটা পেতে পারি সেটা হচ্ছে বড়জোর 1-1.5 লাখ, 9.5 লাখ কারো কাছে অ্যাভেলেবেল নেই। সেই জন্য আমরা আজকে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেক 12 ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসায় 12 ক্লাসের তাদের আমরা 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো। তারা তাদের মতো তারা কিনে নেবে, কারণ আমরা যেহেতু পাচ্ছি না, মার্কেটে অ্যাভেলেবেল নয়, আর চাইনিজ তো আমরা নেব না, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারণ করেছে। তাই আমরা ঠিক করেছি 10,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো। কেউ ট্যাব কিনতে পারে, কেউ বড় স্মার্টফোন কিনতে পারে, তাতেও ট্যাবের কাজ হয়, সেটা তারা দেখে নিয়ে ভেবে কিনবে। এই টাকাটা আমরা আগামী 3 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আপনাদের যে ট্যাব দেওয়া হবে বলা হয়েছিল ক্লাস 12-এর ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে, তো সেই ট্যাবের পরিবর্তে এবার কিন্তু আপনাদের বিনামূল্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট 10,000 টাকা করে দিয়ে দেওয়া হবে, এবং তাও আবার মাত্র 3 সপ্তাহের মধ্যে, এবং সেই টাকা থেকে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ফোন কিনতে পারবেন। তো এতে আপনাদের কি মতামত, এই সিদ্ধান্ত কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।